আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই সিম্পল রেসিপিটির নাম হলো ফুলকপির পাকুরা। প্রথমে আমি এখানে ফুলকপির কলিগুলো আলাদা করে কেটে নিয়েছি। একটি পাত্রে ফুলকপির কলিগুলোকে অর্ধসিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি নিয়েছি। পানি একটু গরম হয়ে গেলে এখানে লবণ হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। সেই সাথে ফুলকপি এক এক করে দিয়ে দিচ্ছি। ফুলকপি অর্ধসিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফুলকপি সেদ্ধ করার কারণ হলো কাঁচা ভাবটা যেন চলে যায় আর খেতে মচমচে হয়। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, অর্ধসিদ্ধ থাকতে হবে। ঠান্ডা না হওয়া পর্যন্ত একটি ঝাঁকনিতে রেখে দিতে হবে। একটি পাত্রে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিচ্ছি। আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন। ময়দা 1 কাপ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ কুচি করে কাটা 5 থেকে 6টি, ধনে পাতা পরিমাণ মতো, টমেটো কুচি করে কাটা, বেকিং পাউডার 2 চা চামচ, পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে মিক্সচার তৈরি করে নিচ্ছি। এই মিক্সচারটা এত গাঢ়ও হবে না আবার পাতলাও না। অল্প অল্প করে পানি দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে। ঠিক এইভাবে মিক্সচার তৈরি করে নিতে হবে। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম। তেল একটু গরম হয়ে গেলে ফুলকপি মিক্সচারের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো দিয়ে দেব। এক পাশ লাল হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। পুরোপুরি ভাজা হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজার সময় লো মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে ফুলকপির ভিতরটা ভালোভাবে ফ্রাই হয়। ফুলকপি আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়।
ফুলকপির এই পাকুড়া আপনারা নাস্তায়ও খেতে পারবেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। বাসায় হঠাৎ যখন মেহমান চলে আসেন তখন ঝটপট এটি তৈরি করে নাস্তা হিসেবে দিতে পারবেন। এই রকম ডার্ক কালারের হয়ে গেলে তুলে নিতে হবে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল ফুলকপির পাকুড়া। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।